জামালপুরে কোনো মঞ্চে উঠেছিলেন, ছোট্ট করে সংক্ষেপে শুনবো ওই সময়ের ওই স্মৃতিটা। এটা হচ্ছে কি, আমাদের জামালপুরে ওই যে বললাম যে শিল্পী তৈরির যে একটা এনভায়রনমেন্ট থাকে, আমার জীবনের সাথে আসলে জামালপুর জেলা বা জামালপুরের আবহাওয়া, জামালপুরের মানুষজন সব খুবই জড়িত, কারণ ওখানে আমি বড় হয়েছি। হ্যাঁ, স্টার্টিংটা ওখানে। আমাদের ওখানে বৈশাখী মেলা হতো, এটা এখনো হয়। যেরকম আমরা পাবনায় দেখি এডওয়ার্ডের মাঠে যে বৈশাখী মেলা হয়, প্রোগ্রাম হয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হয়, জেলা শহরগুলোতে হয়। তো এইটা আসলে আরও 10 বছর বা 15 বছর আগে আরও জমকালো ছিল এই মেলাগুলো, এখন কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে। তো ওই সময় মেলার যে মানে পরিবেশ আর এখনের মেলার পরিবেশ এক না। তো যেটা বলছিলাম, ওই বৈশাখী মেলার মাঠে জামালপুর সদরের শহীদ মিনারের পিছনে একটা, যারা এই পডকাস্ট দেখবেন আর কি জামালপুরের, তারা জানবেন যে ওই আমাদের এখানে শতবর্ষের উপরে একটা মন্দির আছে, দয়াময়ী মন্দির। ওই মন্দিরের ঠিক সামনে অনেক বড় একটা মাঠ ছিল, এখন ওইটা আর মাঠ নাই, ওখানে একটা সাংস্কৃতিক পল্লী তৈরি হয়ে গেছে। আপনার গান গাওয়ার অভিজ্ঞতাটা কিভাবে? ওখানে ওই মাঠটাতেই প্রত্যেক বছরে ওই বৈশাখী মেলা হতো 7 দিন ব্যাপী। তো জেলার উপজেলার সকল শিল্পী কলা কৌশলীদের একটা মানে মূল বিষয় ছিল হচ্ছে মঞ্চে প্রত্যেক দিন গান হতো প্রায় 6 ঘন্টা। তা আমি জামালপুর শিল্পকলা একাডেমিতে যখন 2006-এ ভর্তি হই, এরপরে 2008-এ আমি চান্স পাইলাম আর কি, যে শিল্পকলার পক্ষ হয়ে ওখান থেকে আমি ওই মঞ্চে গান করব। তো ওই সময় না ওই 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 জায়গাতে জামালপুরে গান হতো যে ফোক টাইপের গান, কিন্তু আমি ওই সময় গান করেছিলাম যেখানেই সীমান্ত তোমার। আচ্ছা, এটা কি আপনার সিদ্ধান্ত ছিল না? আমার সিদ্ধান্ত ছিল, হ্যাঁ। কারণ কুমার বিশ্বজিৎ দাদাকে আমার অসম্ভব ভালো লাগে, সে আমার আসলে আইডল, সত্যি কথা বলতে। তো তার গান আমি আসলে তখন আমি তো জানতাম না এত কঠিন গান বা এত কিছু, ওরকমভাবে গাওয়ার চেষ্টা করেছিলাম। তবে মানুষ খুব ভালোভাবে নিয়েছিল জিনিসটা, যে একদমই অন্যরকম, যেরকম শুনতে শুনতে তারা অভ্যস্ত ছিলেন, ওর থেকে একদম আলাদা একটা টেস্ট তারা পেয়েছে। এবং তারা জানতে পারে যে শুভ নামে একটা ছেলে আছে যে ভালো গায়।